গভীর এক জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের মাঝখান দিয়েই বয়ে যাচ্ছিল ছোট্ট একটা নদী। আর ওই নদীতেই বসবাস করত ভয়ানক ভয়ানক কুমির। আর সেই ভয়ানক কুমিরের একটি কুমিরের 7টি বাচ্চা হলো। তখন কুমিরটি বলতে লাগলো, শোনো বাচ্চারা, আমি তোমাদের মানুষ করলাম, তোমাদের আরো অনেক বড় হতে হবে। আর কেবলমাত্র বড় হলেই চলবে না, তোমাদেরকে অনেক বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমান না হলে বনের অন্যান্য পশু পাখিদের তোমরা খেতে পারবা না। আর জানো তো, এই জঙ্গলে সবচেয়ে বেশি বুদ্ধি শিয়ালদের। তাই তো শিয়াল পণ্ডিতের কাছে তোমাদের শিক্ষিত করার জন্য আমি পাঠশালায় পাঠাবো। আর সেখান থেকে শিয়ালদের কাছ থেকে অনেক বুদ্ধি তোমরা আয়ত্ত করবে। আর এসব কথা বলে সেই ভয়ানক কুমিরটি তার 7টি বাচ্চা নিয়ে শিয়ালের পাঠশালায় গেল। ও শিয়াল ভাই, বাড়িতে আসোনি? কে রে আমার নাম ধরে ডাকে রে? শিয়াল শিয়াল বলে কে ডাকে? গিয়ে দেখো না কে ডাকতেছে এমন ভাবে। কে রে এমন করে গুহার সামনে চিৎকার করে ডাকাডাকি করতেছে? মাত্র শিকার ধরে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম, এমন সময় কে জ্বালাতন করছে? শিয়াল ভাই, আমি গো কুমির, কুমির বলতাছি। শুনিয়াছি তোমাদের মাথায় নাকি অনেক বুদ্ধি, তাই তো শিক্ষিত করবার লাগি আমার 7 পোলারে তোমার কাছে দিয়া যাইতাছি। আমার 7টা পোলারে একটু শিক্ষিত কইরো, আর লগে একটু বুদ্ধিও দিও। ওদের ঘটে একটুও বুদ্ধি নাই, আর বুদ্ধি না থাকলে আমাদের মতো পশুরা তো না খাইয়াই মরবো। আর তাছাড়া প্রতিনিয়ত বুদ্ধি খাটিয়ে খাটিয়েই তো পশু শিকার করতে হয়। আর তা না হলে বর্তমান পশুদের মাথায় যে পরিমাণ বুদ্ধি, পশু ধরা যায় না, যার ফলে আমাদের না খেয়েই মরতে হয়। ও আচ্ছা, এই ব্যাপার। হ্যাঁ অবশ্যই, আমরা যেহেতু পাঠশালা খুলেছি, তো এখানে সবাইকে আমরা শিক্ষিত করে গড়ে তুলবো, আর তাছাড়া বুদ্ধিও শিখিয়ে দেব। আর তখন কুমির তার 7টি বাচ্চা রেখে চলে গেল। আর শিয়াল তখন মনে মনে ভাবতে লাগলো, এমনি তোরা হচ্ছে বিষাক্ত, তোদের শেষ করার জন্য একটা মোক্ষম উপায় পেয়েছি। এই 7 দিনে 7টাকে একদম শেষ করেই দেব। যেমন কথা তেমন কাজ। প্রথম দিনই শিয়ালটি একটা কুমিরকে পড়াশোনা করানোর নাম করে বাইরে নিয়ে গেল, আর কুমিরটাকে মেরে ফেললো। তখন শিয়াল পণ্ডিতের স্ত্রী শিয়ালিনী তখন বলল, ওমা গো, তুমি একটা কুমিরের বাচ্চাকে মেরে ফেলেছো, বড় মা আসলে তখন কি উত্তর দেবে? আরে কি যে কথা বলো, ওদের মাথায় কি বুদ্ধি আছে নাকি? আমি 6টা বাচ্চাকে 7 বার দেখিয়ে বলবো তার 7টা বাচ্চা, একসাথে তো সবগুলোকে দেখাবো না, বোঝনি? এর পরের দিন কুমিরটি আবার শিয়াল পণ্ডিতের বাসায় এলো তার বাচ্চাগুলোকে দেখবার জন্য। আর বুদ্ধিমান শিয়াল ও শিয়ালিনী সেই 6টা বাচ্চাকে 7 বার দেখিয়ে দিল। আর বোকা কুমিরটি সেও ভাবলো তার 7টি বাচ্চা খুব ভালোভাবে শিয়াল পণ্ডিতের কাছে পড়াশোনা করছে। আর এদিকে বুদ্ধিমান শিয়াল ও শিয়ালিনী একে একে সবগুলো বাচ্চা মেরে ফেললো। এরপর শিয়াল ও শিয়ালিনী যুক্তি করতে লাগলো, কুমিরের 6টি বাচ্চাই তো আমরা মেরে ফেলেছি, এই গুহায় এখন আর থাকা যাবে না। এরপর কুমিরটি এসে যখন তার বাচ্চাগুলোকে দেখতে চাইবে, তখন না দেখাতে পারলে বেটা আমাদের শেষ করে দেবে। সুতরাং
এই গুহা থেকে আমাদের এক্ষুনি পালাতে হবে। পরের দিন সকালে কুমিরটি তার বাচ্চাগুলোকে দেখবার জন্য সেই গুহার সামনে এসে উপস্থিত হলো। কুমিরটি তখন শিয়াল ও শিয়ালিনীকে ডাকাডাকি করতে লাগলো। ও শিয়াল ভাই, বাড়িতে আসোনি? আমার বাচ্চাগুলোর একটু দেখাও দেখি, কতদিন তাগো দেখি না। এমনই ভাবে ডাকাডাকি করতে লাগলো কুমিরটি, কিন্তু গুহার ভিতর থেকে কোনো সাড়া মিলল না। নিরুপায় হয়ে কুমিরটি গুহার ভিতরে ঢুকে গেল আর গিয়ে দেখলো এ কি কাণ্ড, তার 7টি বাচ্চাই মৃত অবস্থায় পড়ে আছে। 7টি বাচ্চাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কুমিরটি ভীষণ কান্না করতে লাগলো। হায় হায়, শিয়াল পণ্ডিতের কাছে দিলাম আমার বাচ্চাগুলোরে শিক্ষিত করবার লাগি, হেদেই মোর বাচ্চাগুলোরে শেষ করবার দেশে। আমি ওই শিয়াল পণ্ডিতরে একদমই ছাড়ুম না, এই বনে যেখানেই থাক শিয়ালরে আর শিয়ালিনীরে আমি খাইয়াই ছাড়মু। এই বলে কুমিরটি সেই গুহা থেকে বেরিয়ে জঙ্গলের ভিতর সে শিয়ালটিকে আর শিয়ালিনীকে খুঁজতে বেরোলো। আর এদিকে শিয়াল ও শিয়ালিনী ছিল প্রচুর বুদ্ধিমান। তারা কুমিরটির থেকে পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলো। এরপর কিছুদিন পরে কুমিরটি সেই শিয়াল ও শিয়ালিনীকে দেখতে পেল একটা নদীর ঘাটে জল খেতে। তখন কুমিরটি মনে মনে ভাবতে লাগলো, ওরে বাবা, আমার বাচ্চাগুলো রে খাইয়া তুমি মনের সুখে এখানে নদীর ঘাটে জল খাইতেছো? দাঁড়াও, তোমার সুখে খাওয়া জল আমি বাইর করিবা দিতে আসি। আর তখনই নদীর সেই পরিষ্কার জলের ভিতর কুমিরটি যেয়ে বসে থাকলো। মনে মনে ভাবলো, যখনই শিয়াল আর শিয়ালিনী জল খেতে আসবে অমনি তাদের কামড়ে ধরবে। আর এদিকে শিয়াল ও শিয়ালিনী যখন জল খেতে যাবে তখন শিয়ালটির মনে কেমন খটকা লাগলো। শিয়ালটি শিয়ালিনীকে বলতে লাগলো, জানো শিয়ালিনী, সবসময় ঘোলা জলে কুমির থাকে, পরিষ্কার জলে কি কখনো কুমির থাকে নাকি? আর তখনই বোকা কুমিরটি পরিষ্কার জলটিকে ঘুলিয়ে ঘোলা বানিয়ে দিল। আর অমনি শিয়াল বুঝতে পারলো যে ওইখানে কুমির আছে। সাথে সাথে শিয়াল ও শিয়ালিনী ওই জায়গা থেকে কেটে পড়লো। পরের দিন দেখা গেল ছোট্ট একটি পুকুরের ভিতর থেকে শিয়াল ও শিয়ালিনী মনের সুখে কাঁকড়া খাচ্ছে। আর তখন কুমিরটি মনে মনে ভাবতে লাগলো, কাল তোদের কাঁকড়া খাওয়া বের করছি, ওই জলের ভিতর কাল আমি থাকবো আর তোদের কাঁকড়া খাওয়া বের করে দেব। পরের দিন দেখা গেল কুমিরটি সেই কাদার ভিতর সব কাঁকড়াগুলো খেয়ে নিয়ে কাদার ভিতর চুপটি করে বসে আছে। শিয়াল ও শিয়ালিনী যখন ওই কাদায় নামবে কাঁকড়া খেতে, ঠিক তখনই শিয়ালটি বলে উঠল, দাঁড়াও শিয়ালিনী, এখানে কোনো কাঁকড়া নেই। যদি কাঁকড়া থাকতো তাহলে উপর দিয়ে কাঁকড়া ভেসে বেড়াতো, সুতরাং কাঁকড়া নেই যখন তাহলে আমরা এখানে নামবো না। এ কথা শুনে বোকা কুমিরটি তার লেজ দিয়ে একটা কাঁকড়া কাদার উপরে ফেলে মারল। আর এ কথা শুনে বোকা কুমিরটি কাদার উপরে একটা কাঁকড়া ভাসিয়ে রাখলো। আর ঠিক তখনই শিয়ালটি বুঝতে পারলো যে এখানে কুমির আছে। অমনি শিয়াল ও শিয়ালিনী সেখান থেকে পালালো। আবারও একদিন কুমিরটি মনে মনে ফোন দিয়ে আটলো, এবার আমি মরবার ভান করে ওদের সামনে ভেসে থাকবো, আর ওরা মনে করবে কুমিরটি মারা গেছে, তাই আমাকে দেখতে যখন আসবে ঠিক তখনই খপ করে ওদের কামড়ে খেয়ে ফেলবো। শিয়াল ও শিয়ালিনী যখন নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দেখলো কুমিরটি মৃত অবস্থায় পড়ে আছে। আর তখনই শিয়ালিনী শিয়ালকে বলল, দেখো না, সে বেচারা কুমিরটি মারা গেছে,
চলো না, কাছে গিয়ে আমরা ওকে একটু দেখে আসি। আর কুমির তো মনে মনে ভাবতে লাগলো, আমার কাছে আয়, আর অমনি তোদের আমি খপ করে খেয়ে ফেলবো। তখন বুদ্ধিমান শেয়াল বুদ্ধি খাটিয়ে তার স্ত্রী শিয়ালিনীকে বলল, জানা তো গিন্নি, কুমির মারা গেলেও তাদের গা হাত পা হালকা হালকা নড়তে থাকে। এই কুমিরটা তো সেরকম নড়তে দেখছি না। আর এই কথা শুনে বোকা কুমিরটি তার গা হাত পা হালকা দোলালো। আর অমনি শিয়াল ও শিয়ালিনী বুঝতে পেরে গেল যে এটা সেই কুমিরটি। সুতরাং তখনই তারা ওই জায়গা থেকে পলায়ন করলো। বেচারা কুমিরটি আর শিয়াল ও শিয়ালিনীর সঙ্গে লাগতে গেল না। সে খুবই ক্লান্ত হয়ে পড়ল, তাদের বুদ্ধির সঙ্গে পারল না। সুতরাং সেই কুমিরটি সেখান থেকে পলায়ন করলো। সুতরাং ছোট্ট বন্ধুরা, এই গল্পটি হতে আমরা কি শিখতে পারলাম? আসলেই শিয়ালের অনেক বুদ্ধি, যার কারণে ভয়ানক কুমিরের 7টি বাচ্চাকে মেরে ফেলেও তারা কোনো শাস্তি পেল না, বরং কুমিরটিকেই ওই জঙ্গল ছাড়া করে ছাড়লো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে জানাবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন নতুন গল্প নিয়ে হাজির হব।